তবে আমি যদি বলি যে হ্যাঁ এমন ছোট্ট একটা প্ল্যাটফর্ম যেখানে স্কয়ারের চেয়ে বেশি বেতন এখানে পায়, ছোট্ট প্রতিষ্ঠান 2 বছরই আল্লাহর মতো আমরা পারছি যে না স্কয়ারের চেয়ে বেশি বেতন দিতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। আপনাদের সামনে বসা আছে 6 লাখ প্লাস বেতন পায়, স্কয়ারে কিন্তু 2 জন লোক পাবেন না যে 3 লাখ প্লাস বেতন পায়। বাট ইন্ডেক্সে আমার বিশ্বাস যে 3 লাখ প্লাস বেতন পায় আছেন প্রায় মনে 4-5 জন আছেন ইনশাআল্লাহ, আছেন না? আসলে তবে এটা শুধু একটা আবেগের ব্যাপার, এটা শুধু পরিশ্রমের ব্যাপার আর ভাবনার ব্যাপার। আমি যে বক্তব্যটা দিতে চাই আসলে আমাকে এটা বলতে বাধ্য হচ্ছি ভাই, ছোট্ট যে বলছিলাম যে একটা ওয়াজ দিয়ে শুরু করবো প্রোগ্রামটা। দেখেন একটা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি জানাজা পড়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জানাজা পড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে এই ব্যক্তি জানাজা হুজুর আপনি পড়াবেন না। আমার ভুল হতে পারে, অনেক ভালো না মানুষ এখানে আছে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি যে যাতে পরিপূর্ণভাবে বলতে পারি। তো বলছে যে কি বলেন আপনি, ও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর তো আমার দেখা সেরা লোক, সবার আগে নামাজে আসে, তো ওর নামাজে জানাজাটা পড়ুন। বলছে যে না আপনি ওটা জানাজা পড়েন না, ও একটা মুনাফিক। তো খুব ধমক দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বলো তুমি, ও তো সবসময় নামাজ পড়ে, ওকে তুমি এমন ভাবে বলছো? বলছে যে হ্যাঁ আপনি পড়েন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা রাখেন না, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু অত্যন্ত পছন্দ করছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জানি আমরা। নিজে বলছেন যে আমি যদি সেকেন্ড কোন নবী যদি আর পৃথিবীতে আসতো আমার পরে তাহলে এটা করতে উমর। এটা আমরা তো মনে হয় সত্যি কথা না। দেখেন ওনার এই কথাটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেনি, বলছে যে জানাজা পড়া গেছে, তো হঠাৎ করে ওনার মনে হলো যে আসলে ও বেরোলো কেন, তাহলে উনি জানাজার ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে চাইতেছিলেন যে আসলে ওর কি ব্যাপার, ওকে কেন ওমরাদের জানাজা আমাকে নিষেধ করলো যে পড়াইতে না। আল্লাহর কাছে বারবার দোয়া করতেছিলেন, আল্লাহর তরফ থেকে একটা বাণী আসলো, এই ভদ্রলোকের জন্য যদি আপনি 70-12 বলেন, 70-12 যদি আপনি চান তাকে ক্ষমা করতে, আমি আল্লাহ ক্ষমা করব না। বলছে কেন? ও একটা কাফের ছিল, মানে ও একটা মুনাফিক ছিল, যে এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তার একটা চক্র ছিল, সে আসলে পাথরকে নামাজ পড়তো। বাট এই কথাটা বলার অর্থ হইল এখানে অনেকে আছেন এখনো দেখছেন অনেক কোম্পানিতে কাজ করতেছে, ইন্ডেক্স থেকে লুট নেওয়ার জন্য আসতেছে। আমি আমার কাছে এই অভিযোগগুলি আসে, বিশ্বাস করে যে আমি মানতে পারি না, কারণ ইন্ডেক্সকে যারা মনে প্রাণে মানবেন না, যাদের এখনো ঈমান আনা হয়নি যে ইন্ডেক্সে আমি ধনী হতে পারবো, ইন্ডেক্সে আমি সফলভাবে চলতে পারবো, তারা আর দয়া করে সময় নষ্ট করে নিয়ে ইন্ডেক্সে আপনারা আসছেন দয়া করে। আর যদি বিশ্বাস করেন যে না ইন্ডেক্স এমন একটা প্ল্যাটফর্ম যে আগামী দিনে কোথায় যাচ্ছে, বিগত 2 বছরে তারা কি করছে, 1 বছর 4 মাসে যে যা এসে পাইতে পারে সেই কোম্পানি কোথায় যেতে পারে, এটা আপনাদের এখনো যদি বোধগম্য না হয়, বাবা হিসাবে আমি জানি আমার সন্তানরা কোথায় যাবে। স্কুলের টিচার যদি বলে যে এই ছাত্র জীবনে মানে মেট্রিক পাস করতে পারবে না, এটা টিচারের দোষ না, এটা বুঝে নেবেন আপনারা। আমাদের ভাষাগুলি একটু শেখার চেষ্টা করে, টিচাররা নিয়ম চেষ্টা করেন বুঝতে। অনেককেই দেখছি যে এখন আসতে যাওয়ার সময় নষ্ট করেন, বাট বেসিক্যালি ও এখনো সেলসে আসেননি। কেন আসেন যে আমরা নিজেরা বুঝি। তো ফার্দার আমি রিকোয়েস্ট করবো আপনারাও ফলো করেন, আপনাদের ফলোয়ার তারা এখানে এসে আমাদের এখানে বসে একটা রুমের ভাড়া আমরা প্রায় 18,000 প্লাস দিই, অথচ এখানে বসে আপনার অন্য কোম্পানির প্ল্যান দেখান। লজ্জা লাগে না ইন্ডেক্সের পাও ইয়েতে বসে? আজকে এই হাউসে আমি তো আজকে আমি এই কথাগুলি বলতাম না যদি আপনারা সবাই সিনিয়র, আপনাদের তো দায়িত্ব আছে যে কিভাবে এসে আমাদের মধ্যে তারা অন্য কোম্পানির প্ল্যান দেখান। গত 2-3 দিন আগে আমি দৌড়ে উঠে গেলাম, তখন লিফট বন্ধ হয়ে গেছে, মেবি তখন প্রায় 7:30 মতন বাজে। দৌড়ে নাজিম ভাই বলতে স্যার কি হয়েছে আপনার, কেমন দৌড়ে আসলেন? আমি বলছি যে ভাই আসেন একটু দেখি, এর লোকটাকে পাইনি। আমি মানে ইচ্ছা মতো অপমান করতাম আমি, বারবার যদি আমি শুনি, এবং আমি ওই সিনিয়র লিডারকে অপমান করবো ওই দিন যদি খালি দেখি যে না অন্য কোম্পানির মাল দেখায় আর আপনারা সহযোগিতা করেন। ঠিক আছে, আমি শুধু এই কারণে বলতে চাই, দেখেন শুধু ঈমান আনেন, তারপর অন্য সব আমলা সবকিছু আপনার এসে যাবে, হয়ে যাবে আল্লাহর মধ্যে। শুধু ভাবছিলাম আমার কাজ কিন্তু এই যে ওষুধ খেলে রোগী ভালো হবে এটা আমার কাজ না, এটা ডাক্তার জাকির স্যার প্রেসক্রিপশন দিবে কিংবা ইকবাল স্যার প্রেসক্রিপশন দিবে, ডাক্তার শাহনাজ ম্যাডাম আছে, বিপ্লব ভাই আছে, ওরা প্রেসক্রিপশন করবে, রোগী সুস্থ হয়ে যাবে। বাট রোগী সুস্থ করা কিন্তু আমাদের কাজ। আমরা যারা এখানে ডাক্তার নন প্রফেশনাল ডাক্তার না, আমরা যারা ডাক্তার না, আমাদের কাজটা হচ্ছে যে আমাদের ভাই বোন আত্মীয় স্বজনরা যারা প্রতি বছরে 21 লক্ষ প্লাস দেখা হয়, তাদের জন্য আমাদের করণীয়
এখনো যারা ভাবছেন না যে আসলে এই যে মিস্টার জাহিদ এসে বক্তব্য দিল যে শ্রম পরিশ্রম করলে যে ভালো বেটার একটা জায়গা পাইলে ইনকাম হয়, আবেদ জাহিদ আমাকে ৬,০০০ টাকা বেতনের গল্প শোনাইছে, আজকে ৪০,০০০ প্লাস ইনকাম করে। ভালো লাগে না ইনশাআল্লাহ শুনতে? শুধু দেখেন এই প্ল্যাটফর্মটা আপনাদের তৈরি, ইন্ডেক্স আপনাদের কোম্পানি, আমরা হাত দেবো না, কয়জন লোক আছে হয়তো দেখার জন্য আপনারা পরিচয় করাই দেন। বাট আমি মনে করি যে ইন্ডেক্স ততদিন পর্যন্ত সফল না যতদিন পর্যন্ত আপনারা এরকম আপনাদের হেডে যদি কাউকে অন্তত মিনিমাম এনএসএম দের ইনকাম যদি ৫ লাখ প্লাস না থাকে, আমি অন্তত সফল। যেভাবে নিচ্ছে কিনা, আমি কালকে রাত্রে আমি এনএসএম এর সাথে রাগারাগি করছি, শুধু একটাই কারণ, ঘুমানোর জন্য ইন্ডেক্সের জন্ম হয়নি। ইন্ডেক্সের জন্ম হয়েছে দেখাই দেওয়ার জন্য। ইন্ডেক্স সারা বছর পর পৃথিবীতে ১,০০০ বছর পর একটা ইন্ডেক্স কোম্পানির জন্ম হবে, সবাই পারে না ভাই। এমন সুন্দর ম্যানেজমেন্ট এমডি স্যার এসে আমাদের বাবা সমতুল্য, আমরা সবাই স্যারকে এভাবে সম্মান করি এবং স্যার আমাদেরকে যেভাবে গাইড নির্দেশনা দেয় আমরা চেষ্টা করি পূর্ণাঙ্গভাবে মানতে। তারপরে ইন্ডেক্সে আমি কালকে স্যারের সাথে রাগ করছি, স্যার আসলে আমরা অন্যভাবে ইন্ডেক্সটিকে পারি না। দেখেন, আমি অন্তত বুঝি যে আমি যা করতে চাই, এটা আমার ব্যক্তিগত অভিমতটা, যা দেখাতে চাই ইন্ডেক্স প্ল্যাটফর্মকে, আল্লাহর মধ্যে মাত্র 2% শুরু হয়নি, আল্লাহর মধ্যে 8% বাকি আছে। আর আপনাদের শুধু আজকে যে বলেন যে প্রোডাক্ট ভালো, ম্যানেজমেন্ট ভালো, আমি বারবার রিকোয়েস্ট করি আমরা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবো ব্যর্থ হবো যদি আপনাদের ব্যক্তিগত ইনকামটা ৫ লাখ প্লাস না হয়। এটা এই বছরের মধ্যে, আজকে যারা এই হাউজে আমার বক্তব্য শুনছেন, এই বছরের মধ্যে যদি ৫ লাখ প্লাস ইনকাম আপনারা করতে না পারেন, দয়া করে ছেড়ে দেন। বক্তব্য শোনার জন্য এখানে শুধু আসেন না, আর সময় নষ্ট করার জন্য আসবেন না, অবশ্যই না। আপনারা যেন যাদের প্রত্যেকের বাবা মা আছে, ছেলে মেয়েরা আছে, তাদের আমাদের প্রতি তাদের একটা হক আছে। আসলাম যাইলে আমার মৃত্যু হইল শেষ, নেবার তাহলে এই জন্ম শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আপনাকে আল্লাহ প্রেরণ করতে না। অবশ্যই অবশ্যই কিছু না কিছু করার জন্য আপনার প্রতি মানুষ অপেক্ষায় আছে। দাওয়াত দেন সর্বোচ্চ মানুষগুলিকে, এই যে আরেকটা রয়ে পড়ে আছে রাস্তায়, আপনার আমার ভাই বোন, সুতরাং কাজ দেওয়ার দায়িত্ব আপনার। একদিন কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হবেন। আমি চাই দয়া করে, আমার ভাষা কঠিন হলো, আমি শুধু বলতে চাইছিলাম, এই ভাষাটাই বোঝাতে চাচ্ছিলাম যে আপনারা নিজেদেরকে এখনো চিনেন না। কেন চিনেন না বলছি, আপনাদের যে কত যোগ্য, যেমন এক একজন হাতি যেমন তার শরীরটা বুঝে না, আপনারাও বুঝেন না যে হ্যাঁ আমার পক্ষে ৫ লাখ প্লাস মানে ইনকাম করা সম্ভব। এখনো ৫ লাখ প্লাস সেলসের জন্য চিন্তা করেন। এই কোম্পানি আল্লাহর রহমতে ২০২২ সালে আমি বিশ্বাস করি যারা সামনের সারিতে আছেন, যারা এক্সিকিউটিভ লেভেলে আছেন, প্রত্যেকের বেতন ২০২২ সালের মধ্যে ২০ লাখ প্লাস হবে ইনশাআল্লাহ। এই বছরই হয়তো, এই বছরে কাউকে কাউকে দেখবে ইনশাআল্লাহ। অনেকের এমন, আমি কি স্বপ্ন দেখি, তার চেয়ে বেশি স্বপ্ন আমার সাথে শেয়ার করেন। এইগুলি আমার শেয়ার করি, ওরা হয়তো ওই বক্তব্যের মঞ্চে বলে না, আমি তাদের কথাগুলি আপনাকে শেয়ার করি। এমন সব সন্তান আমি পাইছি যে প্রাউড ফিল করতে পারি। আমাকে অনেক একদিন বলছে একদিন ভদ্রলোক, স্যার আপনারা মানে বিশাল এক কোম্পানির বিশাল বড় অফিসার এসে বলছে যে বড় বড় কোম্পানি তো স্যার আসে আপনি করে চলে যায়। আমি বলছি ইন্ডেক্সের জন্য চলে যাওয়ার জন্য না, বলছে সরকার যদি আপনাদেরকে বাধা দেয়, বলছে সরকার আমাদেরকে অ্যাওয়ার্ড দিবে, আপনি শুধু অপেক্ষা করেন আর দেখেন। তার আমরা ঘুমাবেন যে দেখা, আমি আরো ২ বছর অপেক্ষা করি, তাহলে স্যার আপনার কোনো অসুবিধা না, আরো ২ বছর অপেক্ষা করেন। তা আমি আপনাদেরকে অবগত দিতে চাই, আমি গত কয়েকদিন আগে বলছি যে হ্যাঁ আমাদের একটা ক্যান্সারের প্রোডাক্টের জন্য ইনশাআল্লাহ আমরা ট্রায়াল বেস অলরেডি দিচ্ছি। আপনারা জানেন এই প্রোডাক্ট যদি আমরা বাজারজাত করতে পারি, মাত্র ১৬ থেকে ২০,০০০ টাকার বিনিময়ে আপনি ক্যান্সার ভালো হবে। এই প্রোগ্রাম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদেরকে ডেকে নিয়ে অ্যাওয়ার্ড দিবে, কোম্পানি বন্ধ করবে। এই মুহূর্তে চাইছিলাম যে বিগত দিনে আপনারা জানেন যে পুরো ওয়ার্ল্ডে চিকিৎসা নাই করোনা, ইন্ডেক্সার আছে না নাই? আছে। দেখছেন, আমার বক্তব্য লাগে না, মাত্র ৬টা ক্যাপসুল আমরা ট্রায়াল বেসে দিছি না, ৬৬ জন লোক যারা করোনা পজিটিভ ছিল, ৪র্থ দিনের দিন তাদের করোনা নেগেটিভ হচ্ছে আল্লাহর মধ্যে। এমন সুন্দর প্রোডাক্ট, ইন্ডেক্সের জাদুকরি প্রোডাক্ট এখনো দেখাইনি। আগামী দিনে আমাদের অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন প্লিজ, সময় হয়নি, মাত্র তো ২ বছর। ৩ বছর পর্যন্ত বাচ্চাদেরকে বকাবকি যায় না, ৭ বছরের বড় না হলে নামাজ পড়তে বলার মানে মাইন্ড করা যায় না। আমরা তো ম্যাচুরিটি আসেনি এখনো। শুধু বলবো যে যে বীজ বপন করছেন, যে সারা যেভাবে বক্তব্য দিলেন টিপটিয়া ভাই এবং তাজুল ভাই, যে বীজ বপন যে সারা দেশ ব্যাপী যে নাড়া দিতে পারছেন স্বল্প সময়ে, সেজন্য আমি আপনাদেরকে মানে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে শ্রদ্ধা করি এবং সালাম জানাই। আমি যে আমার এমন হিরো আমার দরকার ছিল, আমরা দেখাই দিতে চাই। যেটা ধরেন আজকে একজন, আমার মনে হয় যে এনএসএম এর নিচে খুব কম সংখ্যক লোকই দাওয়াত পাইছেন আজকে। কোন কোম্পানি, বাংলাদেশের সেকেন্ড কোন কোম্পানি নাই যে কোম্পানিতে এতগুলি এক্সিকিউটিভ পাওয়া যাবে কিংবা এতগুলি এনএসএম পাওয়া যাবে। আমি
আমি প্রায় জায়গায় বক্তব্য দিই যে আমি জানি না যে আসলে আমরা আমাদের পক্ষে যে সম্ভব। আজকে দেখেন প্রায় 150 লোকের মতো একটা প্রোগ্রাম ছিল, ওখানে বলছি আমাদের অফিসে 1 লাখ প্লাস স্যালারি প্রায় 100 উপরে আল্লাহর মধ্যে। আমি যদি এগুলি ফিল্ড লেভেল থেকে হিসাব করি তাহলে আরো বেশি হবে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে। আমি সবাই দোকানে আইসি সেন্টারের মালিকদেরকে ঢুকাইনি, শুধু লিডারদেরকে। এই লিডাররা যেন 2022 সালে আমাদের জন্য বক্তব্য দিতে না হয়, আপনারা বক্তব্য দিবেন যে আমার ইনকাম এত। এটা করার জন্য আর আজকে আমি আরেকটু অবার ধন্যবাদ দিব এই কারণে যে আমি আবার প্রায় সময় বিপ্লবকে বলি যে নতুনদেরকে ডেকে এনে বক্তব্য দেওয়া হবে। আজকে আমি প্রাউড ফিল করি, অনেকে বক্তব্য দিয়েছেন, যদিও টাইম ছিল অল্প, যে এত চমৎকার হয়েছে, অনেক চমৎকার, মানে আমার মন ভরে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দোয়া। আমাদের পরবর্তী যে আপকামিং যে প্রোডাক্টের জন্য এখন আমাদের অলরেডি হার্বাল লাইসেন্স আমরা নিয়েছি, আপনারা জানেন। আমরা খুব স্বল্প সময়ে কসমেটিক্স আপনাদের হাতে তুলে দিছি এবং একদম লেটেস্ট আমাদের হাতে চলে আসছে যে এই লোশন এবং শ্যাম্পু এবং হেয়ার অয়েল। ইচ্ছা করলে আমরা খুব শর্ট আগামী সপ্তাহ থেকে এটা আপনাদের হাতে তুলে দিব। তো সবচেয়ে মজার ব্যাপার যে আমি নিজেও যে স্বপ্ন দেখি যে একটু মেডিকেল স্টুডেন্ট হয়ে যেন মারা যেতে পারি, কারণ স্যার এবং জাকির স্যার এরকম একটা ডাক্তার আগে সামনে লাগায়, আমি যেন ফার্স্ট বেসে ছাত্র ডক্টর হইতে পারি। খেলার স্থলে সবাই আমাদের মেডিকেলে ভর্তি থাকবেন, যদি এটা স্বপ্নের কথা, বাট এই বছর মানে 2021 সালে এই স্বপ্ন ফিল আপ করে ফেলবো, কারণ ইনডেক্স স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়ন প্ল্যাটফর্ম হচ্ছে ইনডেক্স ইনশাআল্লাহ। আমি এই বছরের মধ্যে আল্লাহর মধ্যে ইনডেক্সের মেডিকেল কলেজ হয়ে যাবে আশা করতেছি। যদি হয়ে যেতে পারি সবাই খেলার চলে নিয়ে নিবেন, 4 বছর পরে সবাই ডিপ্লোমা সার্টিফিকেট পাবে। সর্বোপরি যে রিকোয়েস্ট করতে চাই যে আমরা যারা আমাদের নিত্য বাবা মা যারা আছে, যারা আমরা দীর্ঘায়ু চাই এবং জীবনে সফল হতে চাই, মূল কারিগর কিন্তু আমাদের বাবা মা। তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করবো এবং তাদের প্রতি আমরা যত্ন নিব। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। আপনারা বিজনেসটা আসলে ডিফিকাল্ট, এটা আপস ডাউন মানুষের জীবনে থেকে থাকে, আর এটাকে খুব চ্যালেঞ্জিং হিসেবে খুব সূক্ষ্মভাবে সুদক্ষ পরিচালনা এবং অভিজ্ঞতার আলোকে যদি ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে আসলে লাইফকে সেই আমাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাটা অনেক কঠিন। আর সব থেকে বড় অস্ত্র হচ্ছে আপনি যেখানে যেভাবে যান না কেন, আমরা যে এত কষ্ট করতেছি, আমরা এত মেহনত করতেছি, আমরা যাতে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারি। আর আমাকে কেন্দ্র করে আরো যারা রিলেটেড, এখানে হাজারো মানুষ জড়িত, তাদের এখানে যদি আমি সঠিকভাবে আমার দায়িত্বশীলতাটা যদি না রাখতে পারি তাহলে কি আমাকে কেউ রেসপেক্ট করবে? আর সেই জায়গাতে তাহলে আমাদের কি দরকার? সততার দরকার। এই জন্য আপনারা যারা এখানে আমাদের মূল এই আজকে আমাদের ইন্ডেক্সের উন্নতির সাফল্যের চাবিকাঠি হচ্ছে আপনারা মার্কেটিং যারা সেক্টরে যারা এই শুরু থেকে সামনের সারিতে বসে আপনারা সেই যত বহুত কষ্ট করে আপনারা আমাদের সাথে সেই একাত্মবাদ হিসেবে আপনারা মনে মন মিলিয়ে আপনারা বহুত কষ্ট করেছেন, আমরা কষ্ট করেছি, আপনারাও কষ্ট করেছেন, যার ফলশ্রুতিতে হয়তো আজকে আপনারাও ভালো আছেন, ওভারঅল ইন্ডেক্স ভালো আছে, তাই না? এটাই মানুষের জীবনটাই এমন যে যখন আমরা মানুষের প্রত্যেকটা জীবনের প্রতিটা পদক্ষেপে শুরুটাই হচ্ছে অনেক স্ট্রাগল, অনেক কঠিন। যখন একবার লাইফ সেটেল হয়ে যাবে তখন আর কষ্ট নেই। যেমন সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা আজকে হয়েছে, যারা এডি হয়েছে, তারা এক সময় ডিএসসি এনএসএম ছিল, তাদের এই যে আজকের যে আর্নটা করতেছে তাদের প্রাইমারি টাইমে অনেক কঠিন ছিল না? এখন কি এত ভাবতে হয়? এখন হয়তো সামনে এইরকমও হবে যে আপনার চিন্তা করতে হবে না যে মানি আপনার কোন দিকে আসবে। এই জন্য আমাদের আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, বিশেষ করে আমরা ম্যানেজমেন্ট যারা আছি বা ম্যানেজমেন্ট প্রত্যেককে, আপনারা যেখানে বিজনেস করতে যান না কেন, আপনি যত ভালো স্টাফ নিয়ে ভালো পারফর্মার হন না কেন, আপনার কিন্তু প্রত্যেকের আপনার ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই। আর ব্যাকগ্রাউন্ডের আপনার হলো সেই ব্রডকাস্টটা কি, ম্যানেজমেন্ট। আপনার ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, যত ভালো পারফর্মার হন, আপনাকে কেউ বিজনেস হয়তো 2-1 দিন করবে, 3 দিন করবে না মানুষ। এই জন্য সবসময় আপনার যেহেতু এজ এ গার্ডিয়ান হিসেবে আমরা হলো ম্যানেজমেন্ট যারা আছি, আমাদেরকে অবশ্যই সেই জায়গাটা আপনারা রেখে সবসময় চলার চিন্তা করবেন। তার কারণ যত কথাই বলেন, আপনাদের উন্নতি না হলে আমাদের ম্যানেজমেন্ট বলেন আর ইন্ডেক্সের কোনোদিনই উন্নতি হবে না, হবে? সো আপনাদেরকে উন্নতি করে ম্যানেজমেন্টে ভালো থাকতে হবে, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে বা খারাপ হবে এটা ভাবার কোনো অবকাশই নেই।
কি am I right? তো এখানে আমি বলি যে অন্তত ডিসিপ্লিন একটা বড় ফ্যাক্টর। আমাদের প্রিভিয়াস জীবনের যত কিছু যা হয়ে গেছে এখান থেকে আমরা নতুন করে শিক্ষা গ্রহণ করি, এখান থেকে নিজেদের আত্মশক্তি লাভ করি, যাতে আমাদের প্রিভিয়াস হিস্ট্রি গুলোকে আবার যেন রিভিউ আমাদের লাইফে রিফ্লেকশন না হয়। আমার কথা বুঝতে পারছেন? আমি আসলে অন্যান্য স্যারদের মধ্যে এত ভালো বক্তব্য দিতে পারি না, আমার ভাষাগুলো একটু খুব কঠিন তো, এবার কথা শুনলে স্যারের কথা ভালো লাগে না। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে আসলে আমরা এই যে এখানে কথা বলে গেছেন, আমরা আসলে যে স্বপ্ন দেখাই, আমরা যা বলি এটাই বাস্তবতা। আমরা কখনো কমিটমেন্ট দিতে চাই না, করিও না। আমরা যা বলি সেটা অবশ্যই টুডে অর টুমরো আপনার সামনে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। এবং আপনার জন্য আমরা যা বলেছি কমিটমেন্ট আমরা সেটা রাখিনি বা রাখার চেষ্টা করি নাই, এমন কোনো হয়েছে? আমার মনে একজন কেউ বলতে পারবেন না যে আমাদের এইরকম কোন পরিবেশ তৈরি হয়েছে, আর যার কারণে উত্তরোত্তর আমাদের সফলতা আল্লাহর রহমতে চলে আসতেছে। এই জন্য আমাদেরকে সেম আপনারা যারা প্রথমে সারিতে আসতেছেন, যারা সিনিয়র এক্সিকিউটিভ করছেন, হয়তো এক সময় আপনার মার্কেটিং ডাইরেক্টর ডিএম হবেন, এইরকম সেম এক সময় তো তার কারণ আপনার প্রত্যেকটা যখন আপনাদের হলো কোম্পানিটা ম্যানেজমেন্ট যখন অনেক বড় হয়ে যাবে, তখন আস্তে আস্তে কিন্তু লিডিং আপনাদেরকে দিতে হবে। এই দায়িত্বগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য এই লিডিং দেওয়ার জন্য আপনার কি কি কোয়ালিটি থাকা দরকার, সেগুলোকে অনেক স্যাক্রিফাইস করে হলেও আপনাকে সেটাকে অ্যাচিভ করতে হবে। তার কারণ একটা লোক 10 জনকে চালাইতে পারে না, 10টা লোক একজনকে ফলো করতে পারে। তার কারণ ম্যানেজমেন্টে আমরা সীমিত কয়েকজন, আমরা পরিচালনা আপনাদেরকে হয়তো মুষ্টিমেয় কয়েকজনকে মনিটরিং করতে পারবো, কারণ আপনাদেরকে হাজারো মানুষ এইভাবে চলবে চেন বাই রিঅ্যাকশন। এই জন্য আমাদের বারবার আমি বলবো যে আপনাদের অন্তত আমাদের এই পরিবেশ, নিয়ম শৃঙ্খলা এগুলো সবসময় অন্তত বজায় রেখে চলার চেষ্টা করবে। এবং ম্যানেজমেন্টে যখন একটা কোম্পানি পরিচালনা হয় এবং ম্যানেজমেন্টের প্রতি যে রেসপেকটেশন, যে ডিসিপ্লিনটা দেখে চলা দরকার, সেটা অবশ্যই রাখবে। তার কারণ আপনাকে দেখে আর লোকেরা শিখবে। আমাদের ম্যানেজমেন্ট আপনাদের ডিসিপ্লিন যদি ভালো না হয়, তাহলে বাইরের লোকজনেরা আপনাকে অ্যাট্রাকশন করবে না, এখানে আগ্রহ। তার কারণে এগুলো অনেক কিছু বিষয় আছে যেগুলো শুধু আমি ইনকাম করবো, somehow একটা লোক বাই হুক অর ক্রুক আপনার হলো লিগ্যালিটি হোক আর ইলিগ্যালিটি হোক আপনি আর্ন করতেই পারেন, কিন্তু এটা ডিস্ট্রয় হয়ে যাবে, এটা স্টেবল না। আর আপনি যদি সঠিক হয়ে সততা নিয়ে চলেন, আপনি কখনো লিডার হিসেবে সারা জীবন সম্মানিত থাকবেন। আপনার যারা হলো জুনিয়র আছে তারা সারা জীবন আপনাকে রেসপেক্ট করবে, আপনি যা গাইডলাইন দিবেন তারা শুনবে। তাহলে আপনি কি ডেভেলপ করবেন সহজে, এই জায়গাটা সবসময় মাথায় রাখতে হবে। আর তারপরে এখানে যারা আমাদের, এখানে তো আমাদের বাইরের কোনো লোক নেই, সবাই যারা বিজনেস ইনভলভমেন্ট তারাই আছেন। এই জন্য আমি আরো একটু বলবো যে আমাদের বিজনেসটা সূক্ষ্মভাবে পরিচালিত করার জন্য আরো কি কি ভাবে যত নিয়মানুবর্তী যেগুলো ইমপ্লিমেন্ট করা দরকার সেগুলো মাথায় রাখতে হবে। আমি এটাকে মিন করতেছি যে প্রত্যেক লোকে একটা ডেজিগনেশন এখানে এসেই হোল্ড করে, এখানে কেউ ডেজিগনেশন অ্যাচিভমেন্ট করে না। আমার কথা বুঝতে পারছেন? অতএব যখন উত্তরাধিকারী সূত্রে আমি পাবো, এটা কিন্তু দয়া মায়া কম থাকে, এটাই স্বাভাবিক। আর যখন অ্যাভেলেবেল আপনি কাউকে একটা ডেজিগনেশন, একটা আপনি পদবি দিয়ে দিলেন, সেই অনুযায়ী তার হলো ক্যাপাবিলিটি নেই, সেটা তো কখনো হতে পারে না। আর এটা আপনি ইনস্ট্যান্ট হয়তো কিছু সময় এইভাবে চালালে হয়তো আপনার কিছু লোক আসবে, বাট আপনি কখনো সাস্টেইন হবে না। এই জন্য প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা আপনারা যারা সিনিয়র যারা আছেন, তাদের প্রত্যেকের উচিত হবে একটা নির্দিষ্ট আমাদের একটা ক্যাটাগরিতে যাওয়া, কোনোভাবে এর বাইরে কোনো ডেজিগনেশন কাউকে না দেওয়া। এই জিনিসটা একেবারে খুব ডিটারমাইন্ড হয়ে যায়। এবং আমাদের ম্যানেজমেন্টের মধ্য থেকে আমি সামনে আপনাদের বিগত মিটিং গুলোতে আমি হয়তো সাধারণত থাকতে পারি না, আমার হয় না থাকা। এই জন্য আমি আমাদের ম্যানেজমেন্টের স্টাফদেরও আমি রিকোয়েস্ট করবো যে সামনে আমাদের একটা রুলস করতে হবে যে ডেজিগনেশন এর বাইরে কখনো কাউকে নতুন করে দেওয়া হবে না। তার কারণ সামনে যদি আমি প্রতিনিয়ত যদি নতুন করে একজনকে পজিশন তৈরি করে দেই, তাহলে নতুন নিচ থেকে তৈরি হয়ে আসবে কে? আপনাকে এক সময় ওই যে আমাকে যখন আপনি উত্তরাধিকারী সূত্রে দিয়ে দিবেন, আমি যে কোনো সময় এক সময় হারাই যেতে পারি। আর আমি যখন হারাই যাবো তখন আপনার অবস্থা জিরো হয়ে যাবে। আপনার অবস্থাটাকে, আপনার স্টেবিলিটি বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই ভিত্তিটা শক্ত হতে হবে। আর শক্ত হতে গেলে কি করতে হবে, যে আপনার হলো এসপিও, এলপিও, এসডিএসএফ, ডিএসএফ, এরিয়া ম্যানেজার ওভারকাম করে এসে যারা আজকে ডিডি পর্যায়ে চলে আসবে, তারা কোনোদিন হারাবে না।
ঠিক না? এই জিনিসগুলো খুবই ভালো মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত আমাদের বিজনেস হচ্ছে মূল কি ডিলার বেস। আমাদের বিজনেস যেহেতু ডিলার বেস, সেই ক্ষেত্রে আমাদের সব থেকে ফোকাস দিতে হবে মানে জোরালো ভাবে আমাদের হলো আইসি সেন্টার ডিলার। এটাও আমাদের একটা নিয়ম নীতির মধ্যে চলে আসতে হবে। আইসি সেন্টার ডিলার আমি করতেছি, উনি আমার করতেছে পাশে, উনি তো আমার ভাই, উনি আমার যে সিনিয়র লাইনেই হোক না কেন, উনি তো বিজনেস, ওনার প্রতি হবে তো আমার প্রতি হবে। তার কারণে এই বিজনেসের থেকে উনি যদি 10 টাকা সেল করে, এখানে আমি 25 পয়সা হলেও তাহলে এখানে আমি করি, এখান থেকে আমার কিছু ইনভলভমেন্ট হয় নাকি? সেক্ষেত্রে প্রত্যেকের এই স্বচ্ছতা যদি আমরা রাখতে পারি, তাহলে আজকে আপনার সেলের জন্য এত যে আমরা মরিয়া হয়ে ঘুরতেছি, আমাদের এই নিয়ার অ্যাবাউট আমাদের সেলস সেন্টার আছে কত? আমাদের সেলস সেন্টার আছে প্রায় 600-700 সেলস সেন্টার, মানে কি এটা যাত্রা কথা না গেছে? এটা অন্যান্য কোম্পানির জন্য আউট অফ ইমাজিন, এটা কল্পনার বাইরে। 700 আমাদের যদি সেল সেন্টারকে যদি আমরা প্রতি মাসে 1 লাখ টাকা করেও সেল করাইতে পারি, তাহলে আপনার কত টাকা সেল আসবে? 7 কোটি টাকা। আমরা 4 কোটি চিন্তা করি, আপনার 50 কোটি টাকা সেলে, 100 কোটি টাকা সেলে যাওয়ার জন্য আমার খুব কঠিন কোনো কাজ, বেশি দিন সময় লাগে। যাই হোক, আসলে আমি আপনাদেরকে আজকে এই জন্য আমি জাস্ট ফর রিমাইন্ড, আমি আপনাদের জাস্ট একটু মনে করে দিতেছি, আমরা যেভাবে হোক অনিয়ম ভাবে আমরা যেভাবে চলেছি, এগুলো কোনোভাবে চলবো না। তার কারণ আমি যদি সেলফ অ্যাকমপ্লিশড হই, তাহলে আমাকে আর একজন বলার প্রয়োজন নেই। আমি নিজে যদি আত্মশুদ্ধি হই, তাহলে আরেকজনকে বলার দরকার নেই। এই জন্য সিনিয়র যারা আছেন এখানে, যারা সিনিয়র যারা আছেন, অবশ্যই মাথায় রাখবেন, অ্যাটেনশন প্লিজ। এই জন্য সিনিয়র যারা আছেন তারা অবশ্যই মাথায় এটা একেবারে মানে খুব ভালোভাবে পোক্তভাবে এটা আপনারা হলো রাখবেন মাথায়, যে অবশ্যই কোনোভাবে যেন আমি সিনিয়র, যেহেতু মানে কি সর্বোচ্চ লেভেলে আমাকে ফলো করবে আমার সবাই, অতএব আমার দ্বারা এমন কোনো প্রবলেম, এমন কোনো নতুন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় যেটা আমাদের হলো বিজনেসের জন্য আদার্স এটা নিয়ে মাথা খাওয়াইতে হবে। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। কোনোভাবে যেন একটা জিনিস তৈরি হলো আর সেখানে ম্যানেজমেন্ট মাথা খাওয়াবে, কিন্তু দরকার কি? তাকে যেই 1 ঘন্টা সময় ম্যানেজমেন্ট এটাতে আপনার টাইম স্পেন্ড করবে, সেটা তো আপনার ডেভেলপমেন্টে কাজে লাগাইতে পারতো। আমার কথা বুঝে আসে? এই জন্য আমি আপনাদের টোটাল সবাইকে আমার বিনীতভাবে রিকোয়েস্ট, সামনে কিভাবে আজকে আমরা হলো এই যে হাঁটি পাক করে 2 বছরের মাথায় যে পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে, যেটা লাখো কোটি শুকরিয়া। তার কারণ বাংলাদেশের, আমার মনে হয় না বাংলাদেশের কোন ইতিহাসের ডায়েরিতেও আমার মনে হয় এটা নাই যে 2 বছরের প্রতিষ্ঠান এই অ্যাচিভমেন্টে আসতে পারে, কখনোই সম্ভব না। এবং এত জনবল স্কিলফুল আপনার লিডারদের নিয়ে আপনার বাংলাদেশ, আপনার চায়না, নর্মাল চায়নার কথা বলি, যখন আপনার চায়নাতে বাংলাদেশের থেকে তো শত গুণ বড়, এবং তাদের ম্যান পাওয়ার কত, তাদের জনগণের প্রায় 150 কোটির উপরে বেশি, তাহলে অনেক প্রবলেম না? জনসংখ্যা যদি জনশক্তিতে রূপান্তরিত হয় আর সেটা যদি ওইভাবে কনভার্ট করা হয়, তাহলে কিছু প্রবলেম না। আমাদের এখানে জনবহুল হাজারো এখানে আছে। আমি তো বললাম যে নিয়ার অ্যাবাউট আপনার 700 আইসি সেন্টার আছে, আমাদের অনেক হিউজ পরিমাণে আইসি সেন্টার। তাহলে আপনার ডিলার কত? মিনিমাম 1,500, 1200, তাহলে চিন্তা করেন কতগুলো। এগুলাকে আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদের কাজগুলো সঠিকভাবে তদারকি করতে হবে। আইসিসি যারা সিনিয়র ইডি, যারা ইডি, তাদের প্রত্যেককে গাইডফুল হতে হবে, হোমওয়ার্কের মতো ডেইলি কাজ করতে হবে। অফিসে আসলাম গেলাম, নো, এভাবে চলবে না। নতুন বছরের ডে 1 থেকে সবাইকে ডায়েরি মেইনটেইন করবেন, সবাইকে কাজের আপনার হলো পরিধি করতে হবে, ঠিক করতে হবে, আমি কিভাবে কাজ করবো জবাবদিহি করতে হবে। আর আমাদের ম্যানেজমেন্টের স্যারেরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ধরে কাউকে আমাদের এই ইন্টিগ্রেশন করা সম্ভব না। তার কারণ প্রত্যেকের এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, ডুপ্লিকেশন আপনাদের হতে হবে। যদি নিজেকে আমরা ভালো, আমাদের এই ডেস্টিনেশনটা যদি ওইরকম, অ্যাম্বিশন গুলা যদি ওইরকম হয়, তাহলে আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। এগুলো সবসময় মাথায় রাখতে হবে। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে বলবো, এবং আপনাদের সহযোগিতা ছাড়া তো কখনোই সম্ভব না। মানে টোটালি উই আর কম্বাইন্ড মেকে বর্তমান পজিশন, এর আর বাইরে কি বলবো, তাই না? আর বেশি কিছু বলতে চাই না। আবার সামনে আমরা কিভাবে নিজের আত্মশুদ্ধি লাভ করে, নিজেকে আত্মশুদ্ধি করে কিভাবে আমরা সামনে আরো ভালো কিছু
অর্জন করতে পারি, সেটা আমরা মাথায় রেখে আমরা পথ চলা শুরু করবো। এবং কখনোই আমি অন্তত রিকোয়েস্ট সবার কাছে যেন ডিসঅনেস্টি এবং কার্টেসি যেন কখনো আমরা ইনডিসিপ্লিন না হয়, এটাই আমার রিকোয়েস্ট। ঠিক আছে? তো এখানে আর বেশি কিছু বলার দরকার নেই। প্রত্যেকে অন্তত আমরা যে ধর্মে থাকি না কেন আল্লাহ তাআলা আমরা উপাসনা করবো, এবং যে আমরা মুসলমান আমরা অবশ্যই নামাজ পড়বো, মিথ্যা কথা কম বলবো, এবং বলবো না। কোম্পানিকে যতটুকু আপনারা ভালোবাসেন, আসলে আমার মনে হয় অনেকে এইরকম বাংলাদেশে খুঁজে পাওয়া খুব কম সংখ্যক যে এইরকম যারা মার্কেটিং লেভেলে যারা আছেন তারা কোম্পানিকে এত ভালোবাসেন। আর এই ভালোবাসা আমাদের প্রত্যেক ডাইরেক্টর লেভেলে যারা আমরা আছি, আমাদের আসলে সব থেকে বড় পাওয়াটা হচ্ছে, বড় চাওয়াটা হচ্ছে এই ভালোবাসা এবং সম্মান। তার কারণ আমার মনে হয় একজন ছাড়ারও আমার মনে হয় না যে এইরকম নিড আছে বা এইরকম ডিমান্ডেবল আছে যে আমার টাকা একটু দরকার। আমাদের এইরকম আমাদের ম্যানেজমেন্ট, আমি তো অনেক জুনিয়র, ওনারা সবাই এখানে অনেক সিনিয়র, আমার মনে হয় আমার এই স্যারেদের মধ্যে কখনোই দেখি নাই। যার কারণে এই কোম্পানি ডে বাই ডে সর্বোচ্চ লেভেলে যাবে ইনশাআল্লাহ। আর সবাই আমরা দোয়া করি যেন আমাদের ইন্ডেক্সের ভিত্তিটা যেন আরো ভালো হবে, এবং কোনো ভালো মুসিবত থাকলে আলোচনা আমাদের ইবাদত করে।